বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি চিচিঙ্গা, গাজর, পেঁপে, আলু দিয়ে একটা নিরামিষ রান্না করব। তো আমি এগুলি ভালোভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি কুচি করে কেটে নেওয়ার পরে আবারও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলি সিদ্ধ হইতে যতটুকু পানির দরকার ততটুকু আমি পানি দিয়া দিছি। এখন দিয়া দিলাম আমি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম ২টা কাঁচামরিচ মাঝে দিয়া কেটে। তারপরে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। দরকার হলে আবারও আমি লবণ দিয়ে নিব। তবুও আমি আগে বেশি দিলাম না। তো যাই হোক, এখন আমি এই যে রসুন বাটা যতই আমি চামচ ব্যবহার করতে চাই, তো কাজ হয় না। কি মুশকিল বলুন তো? সেই আমার রসুন বাটাটা হাত দিয়েই দিতে হলো। যাই হোক, বয়স হলে যা হয় আরকি। এখন আমি চুলার আগুনটা হাই হিটে দিয়ে মানে চুলার আগুনটা বাড়ায় দিয়া আমি এটাকে এই সবজিগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তাহলে দেখুন, এই দেখুন আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরাতে এই সবজিটা সিদ্ধ হওয়ার পরে টমেটোটা দিয়ে দিছিলাম। এখন আমি ডাল ঘুটনি দিয়া কুচি কুচি কইরা করে ডাল ঘুটনিতে একটু ঘুটে নিচ্ছি। তো যাই হোক, আপনারা বুঝে নিবেন আমি কি বলতে চাইছি। এখন দেখুন আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলোকে অনেকটুকু রসুন কুচি দিয়ে এখন আমি এগুলিকে বাগার দিয়ে নেব। আর রসুনগুলিকে আমি বাদামি কালার করে ভেজে নেব। আর এই যে দেখছেন আমার হাতে যে চামচটা, এই চামচটা কিন্তু আমি মেলার থেকে ১৫০ টাকা দিয়ে কিনছি। কয়েকদিন পরে দেখি ভ্যানের মধ্যে ৫০ টাকা করে বিক্রি করতেছে। তো যাই হোক, আমার কোনো দুঃখ নাই। ৩০০ টাকা হইলেও আমার দুঃখ নাই। কারণ এটা আমার অনেক বড় উপকারে আসে। তো এখন বুঝতেই পারবেন যে এটা কি উপকারে আসে। আর আমি এদিকে রসুনগুলিকে পোড়া করে বাদামি কালার করে ভাজবো। তো যাই হোক, এই দেখুন আমার চামচের কি উপকার। আমি দূর থেকে এগুলি আমি বাগার দিতে পারতেছি, ডাল নাড়া দিতে পারতেছি। তারপরে হলো আমি তরকারিতে পানি দিতে পারি। এখন বলুন, এই চামচটার দাম যদি ৪০০ টাকা হয় তাতেও আমার কোনো দুঃখ নাই। পরে এদিক দিয়ে আমার জামাই এসে আমারে কইতাছে, "এই গো তুমি যে ধইন্যা পাতা খাওয়া শুরু করছো, এখন এই ধইন্যা পাতার দাম কিন্তু ৫২০ টাকা হয়ে গেছে গা।" তো আমি বললাম, "ধইন্যা পাতা এখনে না খাইলাম। হস্তার আমলে আমি যখন আমি কাইট্টা কুচি কইরা ফ্রোজেন করে রাখছিলাম, আমি এখন হেগুলি খামু। ৫০০ টাকার আমল যতদিন থাকে অতদিন আমার খাওয়া লাগবো না।" তো এই দেখুন, কম তেল কম মসলা দিয়া কি যে সুস্বাদু একটা খাবার রান্না করছি, এটা আপনারা না খেলে বুঝবেন না।